ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে মধ্যে মুজাহিদের ন্যায় শয়তানের ওয়াসওয়াসা থেকে পরম করুণাময় অসীম আল্লাহর কাছে পানাহ চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তব
তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? এখন কি আর আলাদা হওয়ার সময় আছে? সময় এসেছে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। বলেন ঠিক কিনা? প্রথমেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে শীতের রাত্রিতেও আল্লাহ যে আমাদেরকে কোরআনের ময়দানে, জান্নাতি ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় বাবা তুল্য আমার মুরব্বীরা, ডানে বামে বসা আমার মুরব্বীরা, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি আমার যুবক ভাইরা, পদ্মার অন্তরালে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? এই শীতের মধ্যে কেমন আছেন? ভালো আছেন তো সবাই? এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? যারা হয়েছেন খুশি মুখে দেন হাসি, উঠায় আল্লাহ চিৎকার করে একবার বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে দুই হাত তুলে একবার দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, তোমার এই পাগল বান্দাগুলোকে দেখো শীতের রাত্রিতে, আয় আল্লাহ, জমিনের উপরে, ঠান্ডা জমিনের উপরে একেবারে যুবক থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, আয় আল্লাহ, শিশু বাচ্চা পর্যন্ত আমার মা বোনেরা পদ্মার অন্তরালে বসে আছে। আল্লাহ, এই মাহফিলে যারা আসলো কোরআনকে ভালোবেসে, তোমার দ্বীনকে ভালোবেসে, কিয়ামতের ময়দানে সকলকে তুমি তোমার আরশে আজিমের নিচে জায়গা করে দিও। বলেন আমিন। হাত নামিয়ে নেন। সম্মানিত উপস্থিতি, শীতের রাত্রিতে আপনাদেরকে সরাসরি কোরআন থেকে আমি আলোচনা শোনাবো, সরাসরি কোরআন থেকে আলোচনা শোনাবো। শুনতে রাজি আছি তো? রাজি আছি তো? এখানে কারো নাম করার জন্য আসেনি, এখানে কাউকে তেল দেওয়ার জন্য আসেনি, এখানে শুধুমাত্র এসেছি কোরআনের আলোচনা করার জন্য। বলেন ঠিক কিনা? আমরা শুনবো কোরআনুল আলোচনা এবং কোরআন মতে আমাদের জীবন গড়বো ইনশাআল্লাহ। যা শুনবো এইটা আমরা আমল করব, আর শেষ না হওয়া পর্যন্ত একজন উঠে যাব, একজন উঠে যাব না। ঠিক আছে? রাজি আছি সবাই? সবাই রাজি আছি? আলহামদুলিল্লাহ। মূল আলোচনায় যাওয়ার পূর্বেই প্রাসঙ্গিক কিছু কথা, যে আপনারা কোন কিতাবের আলোচনা শুনতে এসেছেন, বা এই কিতাবটা কত বড় একটা মাপের কিতাব। আমরা এই কোরআনকে সাধারণ গ্রন্থ হিসাবে ভুল করি। আমরা অন্যান্য ধর্মগ্রন্থের মতো আমাদের এই কোরআনকেও মনে করি, এই জন্য আজকে মুসলমান জাতি এত পিছিয়ে আছে। কিন্তু এই কোরআনের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন চলেন একটু শুনি। কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুণের কথা, কোরআনের কথা বলছেন। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আল্লাহর কথাগুলো লিপিবদ্ধ করতে চাও, মন করেছে যে কোরআনের কথাগুলো তোমরা লিপিবদ্ধ করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সমুদ্রের যেই সমস্ত পানিগুলো আছে, এই পানিগুলোকে তোমরা যদি কালি বানায়া দাও,
কালি বানিয়ে আল্লাহ কুদরতের কথাগুলো যদি তোমরা লিপিবদ্ধ করতে থাকো, লিখতে থাকো, সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কথা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালাউ জিনা দ্বারা আল্লাহ বুঝিয়েছে শুধুমাত্র একটি সমুদ্র নয়, এই একটি সমুদ্রের সাথে আরো তোমরা সমুদ্র নিয়ে আসো, আরো সমুদ্র পানিগুলোকেও যদি কালি বানায় দাও, তারপরেও আমি আল্লাহর গুণগান লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতে আবার আরেক জায়গায় এমন ধরনের কথা বর্ণনা করলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল লুকমানের মধ্যে, ও আমার বান্দারা, পৃথিবীর মধ্যে যত গাছ আছে এই গাছগুলোকে যদি তোমরা কলম বানায় দাও, আর যতগুলো সমুদ্র আছে, একটা না 7 মহাসমুদ্র আছে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে কালি বানায় দাও, আর আমি আল্লাহ তাবারaka ওয়া তাআলার গুণগানগুলো যদি তোমরা লিখতে শুরু করে দাও, গাছ শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, মানুষগুলো যারা লিখবে তাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাবারaka ওয়া তাআলার এই কালামের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যার কথা আমরা শুনতে এসেছি। যতগুলো তাফসীর আছে, অসংখ্য তাফসীর, বাজারের মধ্যে অসংখ্য তাফসীর পাওয়া যায়, কোন তাফসীর কারো পূর্ণাঙ্গভাবে এখন পর্যন্ত বলতে পারেনি যে আমি সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যা লিখেছি। আর যতগুলো তাফসীর পড়বেন, এক একজন ওলামায়ে কেরাম, এক একজন আল্লাহর বান্দারা এক এক ভাবে বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন যেই যুগে যেই তাফসীর করেছে, ব্যাখ্যা করেছে, তিনি মনে করেছেন আল্লাহ তাবারaka ওয়া তাআলা বোধহয় এই সময়কে কেন্দ্র করে কোরআনটা নাযিল করেছে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আপডেট, সর্বযুগেই আপডেট থাকবে, এটা ব্যাকডেট হবে। ১৫০০ বছর পূর্বে যখন আল্লাহ কোরআন নাযিল করেছিল, কোরআনের কথাগুলো তখনও সমাজে কার্যকর ছিল, আবার কিয়ামত পর্যন্ত এই সমাজে কোরআনের কথাগুলো কার্যকর থাকবে। বলেন ঠিক কিনা? এই কোরআন আমরা পড়ে দেখলাম না, এত বড় হতভাগা যে সারা জীবন দুনিয়ার সমস্ত পড়া শেষ করে দিলাম, দুনিয়ার সব কিছু শেষ করলাম, কিন্তু এই কোরআনটা একবারও শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখলাম না যে আমার মালিক কি বলেছে। কোরআনটা আসলে কি বলেছে। শুধুমাত্র হুজুরে যাই বললো তাই শুনে গেলাম, শুধুমাত্র হুজুরের কাছে যা শুনলাম এতটুকুই, নিজে কোনোদিন অনুধাবন করলাম না, স্টাডি করলাম না। আল্লাহ তাবারaka ওয়া তাআলা কোরআনের প্রথম আয়াত যেটা নাযিল করেছে, আমরা তো জানি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার নামে, যে পড়ো তোমার প্রভুর নামে। প্রথম আয়াতটাতে আল্লাহ বললেন না তুমি নামাজ পড়ো, প্রথম আয়াতে আল্লাহ বললেন না তুমি যাকাত দাও, প্রথম আয়াতে আল্লাহ বললেন না তুমি হজ করো, প্রথম আয়াতে আল্লাহ বললেন না তুমি কালেমা পড়ো, প্রথম আয়াতে আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলছে ইকরা, তুমি পড়ো। কার নামে? আল্লাহর নামে। কারণ যে যত পড়বে তে তত আল্লাহকে চিনবে, যে যত জানবে আল্লাহর সাথে তার মহব্বত, আল্লাহর সাথে কানেকশন আরো বেড়ে যাবে। এই জন্য আমাদেরকে কোরআন ছাড়া কোনো বিকল্প, কোরআন ছাড়া বিকল্প। সামনে আসছে মাহে রমাদান। এই মাহে রমাদান, আজকে পবিত্র রজব মাসের একেবারে শেষ লগ্নে এসেছি। এই রজব মাসে আমরা একটি বিশেষ রাত পাই। 27শে রজব দিবাগত রাত্রিতে আল্লাহর হাবিবকে আল্লাহ তাবারaka ওয়া তাআলা ঊর্ধ্ব আকাশে গমন করিয়েছিলেন। বলেন ঠিক কিনা? সেই রাতটিকে আমরা কি হিসাবে জানি বলেন তো? মেরাজ। কি নামে? মেরাজ নামে। এই মেরাজের আবার অনেকেই বলে মেরাজের রোজা আছে কিনা, কোন ইবাদত আছে কিনা। মেরাজের রোজা না, এটা ঈমানের বিষয়।
মেরাজ হচ্ছে ঈমানের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে তার বান্দাকে সাত আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন এটা শুধুমাত্র আল্লাহই জানে। এইখানে আমাদের কিঞ্চিত পরিমাণ অনুপরিমাণও সন্দেহ করার কোনো জায়গা নাই। যদি সন্দেহ করে ঈমান থাকবে না। আমার ভাইরা, সম্প্রতি আপনারা হয়তো দেখেছেন নিউজের মধ্যে নাসার বিজ্ঞানীরা যখন মহাকাশের ছবি নিচ্ছে, মহাকাশে তো কোনো যান নাই, কোনো প্রাণ নাই, প্রাণীর অস্তিত্ব নাই, কিন্তু তারা কিছুদিন আগেই একটি শব্দ রেকর্ড করেছে। মনে হচ্ছে মহাকাশের মধ্যে অজস্র মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ একসাথে আল্লাহ 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 জিকির করছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের হাদিস কিন্তু এসেছে যে ঊর্ধ্ব আকাশে কি আছে? ঊর্ধ্ব আকাশে ফেরেশতারা সর্বদাই প্রত্যেকক্ষণ প্রত্যেকটা মাইক্রোসেকেন্ডে আল্লাহর জিকির করছে। ওই হাদিসের সাথে কথাগুলো কিন্তু একেবারে হুবহু মিলে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, এই কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন বান্দার চোখ হিসাবে। কি হিসাবে? চোখ হিসাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাত আনআমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করলেন, ক্বাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসি ওয়া মান আমিয়া ফাআলাইহা ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তোমাদের কাছে দৃশ্যমান নিদর্শন বলিগুলো এসেছে তোমার রবের পক্ষ থেকে। যারা চক্ষুষ্মান অর্থাৎ যারা দেখতে পাও তাদের জন্য এই কোরআনটা কল্যাণ সাধন করবে, আর যারা অন্ধ তাদের জন্য কোনো উপকার নাই, তারা ক্ষতিগ্রস্ত হবে। চোখ দিয়ে দেখার কথা বলছে, কারণ যে অনেক সময় দেখবেন চোখে দেখার পরেও আমরা কিন্তু দেখতে পাই না, কানে শোনার পরেও কিন্তু আমরা শুনতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আসওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখে মোহর মেরে দিবেন, মুখ কথা বলবে না। আমাদের হাতগুলো কথা বলতে শুরু করবে, পাগুলো কথা বলতে শুরু করবে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে শুরু করবে। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন সাক্ষী দিবে, বলবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে চোখ দিয়েছিলে, কিন্তু এই চোখ দিয়ে কোরআন দেখে নাই, কোরআনের পথে চলে নাই, কোরআনের মতো জীবন গড়ে নাই। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা চোখ পাওয়ার পরেও নাজ নিয়ামত ভোগ করেছে, কিন্তু খারাপ জিনিস দেখেছে। তোমার বান্দারা এই চোখ দিয়ে রাতের বেলা মোবাইলের মধ্যে সমস্ত অপকর্মগুলো চোখের জেনা করেছে, উলঙ্গ উলঙ্গ মেয়েদের ছবি দেখেছে। রব্বুল আলামিন আজকে সাক্ষী দিচ্ছি, তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। সেই দিন হাত কথা বলবে, আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দাকে যে হাত দিয়েছিলে, হাত দিয়ে ভালো কাজ করে নাই, এই হাত দিয়ে ভালো কাজ করে না, বরঞ্চ মানুষের ক্ষতি করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, মিথ্যা মামলা করেছে, মিথ্যা হামলা করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে। রব্বুল আলামিন তুমি তোমার বান্দা, আমি হাত সাক্ষী দিয়েছি, তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। বাঁচার কোনো রাস্তা আছে? কোন রাস্তা আছে? সেই দিন আজকে বলি, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই বাগান আমার, এই সম্পত্তি আমার, সেই দিন সম্পত্তি বাড়ি গাড়ি তো দূরের কথা, নিজের বডিটাই নিজের সাথে থাকবে না, নিজের বডিটাই নিজের সাথে থাকবে না। আজকে যে শরীরকে আরাম দেওয়ার জন্য যুবকেরা গুনাহ করছে রাতের বেলা, এই শরীরটাই সেই দিন বিপক্ষে সাক্ষী দিবে। সাবধান, বিপক্ষে সাক্ষী দিবে, অবশ্যই সাবধান হয়ে যেতে হবে, ঠিক কিনা? শীতের রাত্রিতে, রাত্রিবেলা এই যে মোবাইল যে আমাদেরকে একটা জাদুর বাক্স দিয়ে দিয়েছে, এই জাদুর বাক্স হচ্ছে গুনাহ একটা বড় ভান্ডার। বলেন ঠিক কিনা? এই জায়গাতে এমন অবস্থা, এখানে
এআই ইন্টেলিজেন্স দিয়ে আপনার বিভিন্ন স্ক্যান করা হয়, মানুষের মনে যা আছে মোবাইল তাই কিন্তু দেয়। খেয়াল করেছেন কি আপনারা? আপনি হয়তোবা কোনোদিন অনলাইনে একটা জিনিস কিনবেন, যারা যুবক আছে বুঝতে পারছেন, অনলাইনে হয়তো কোনো একটা জিনিস কিনবেন, দেখবেন ওই ধরনের অ্যাড আপনার চলতে শুরু করেছে। আপনি হয়তো ভাবতে আছেন যে আমার এই জিনিসটা দরকার, দেখবেন ওই ধরনের অ্যাড, ওই কোম্পানির বিভিন্ন ওই প্রোডাক্টের অ্যাড কিন্তু চলতে আছে। আমার মন মানসিকতা দেখবেন, যখন আমি খারাপ জিনিস দেখবো, উলঙ্গ ছবি দেখবো, দেখবেন উলঙ্গ ছবির অ্যাড আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যেইভাবে এটা ব্যবহার করবেন সেইভাবেই কিন্তু এই মোবাইলটা আপনাকে সাপোর্ট দিবে, সেইভাবে। সুতরাং যুবকরা খুব সাবধান, এই মোবাইলের জন্য আজকে যুবকদের জীবন ধ্বংসের পথে। এই মোবাইলের জন্য যুবকদের বিবাহ হচ্ছে, বিবাহ টিকে না। ঠিক কিনা? শীতের রাত্রিতে যুবকদের বিবাহের খুব প্রয়োজন, আছে না নাই? আছে। এই জন্য নিজকে গুনাহ থেকে হেফাজতে রাখতে হবে। তো সম্মানিত উপস্থিতি, চলেন ছোট্টভাবে আপনাদেরকে আমি আলোচনা শোনাবো। কষ্ট হচ্ছে কি আপনাদের? আমি আপনাদের সামনে সূরাতুল মুলক তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল মুলক, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, 29 নম্বর পারায় অবস্থিত। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। এই সূরাতুল মুলকটা নাজিল হয়েছে রাজত্ব নিয়ে, ক্ষমতা নিয়ে, রাজনীতি নিয়ে। এই যে সম্প্রতি থেকে শুরু করে একেবারেই সেই কাল থেকে শুরু করে এই কাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একদল মানুষ বলবে যে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই। ঠিক কিনা? কিন্তু ইসলামের মধ্যে পুরোপুরি রাজনীতি ভরপুর। কিভাবে? চলেন আপনাদেরকে আমি দেখাই। আমার ভাইরা, গত বছরগুলোতে আমরা দেখেছি, যুগের পর যুগ আমরা দেখলাম, যখনই মসজিদে এই যে সূরাতুল মুলকের তাফসীর করতাম, যখনই কোরআনুল কারীমের আলোচনাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের মাঝে শোনাইতাম, তখন মসজিদে কিছু স্ট্যান্ডার্ড লেভেলের মুসল্লি থাকতো। তারা বলতো, হুজুর তো রাজনীতিবিদ হয়ে গেছে, হুজুর তো বোধহয় জামাত ইসলামের সাথে যোগ দিয়েছে। ঠিক না? এমন কথা কিন্তু শোনা যেত। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, কিছুক্ষণ আগে যে বললাম যে কোরআন দিয়েছে চোখের মতো, এই চোখ দিয়ে তো বাবারা কখনো কোরআন দেখে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাজত্ব নিয়ে, রাজনীতি নিয়ে একটা সূরা নাযিল করলেন, সূরাতুল মুলক। আবার রাজত্ব হবে, রাজনীতি হবে কিসের উপরে ভিত্তি করে? রাষ্ট্রের উপরে ভিত্তি করে। আবার এই রাষ্ট্রকে কেন্দ্র করে আল্লাহ একটি সূরা নাযিল করলেন, সূরাতুল বালাদ, সূরাতুল। আবার রাষ্ট্র যখন হয়েছে, এবার রাষ্ট্রের সংবিধান দরকার, আছে না নাই? আছে না নাই? এই রাষ্ট্রের সংবিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করলেন, সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকান। আবার এইবার যখন রাষ্ট্র হয়েছে, সংবিধান হয়েছে, আপনার মন্ত্রী পরিষদ প্রয়োজন, আছে না নাই? এই মন্ত্রী পরিষদ কেমন হবে? মন্ত্রী পরিষদের ব্যাপারে আল্লাহ সূরা নাযিল করলেন, সূরাতুল আশ-শুরা। আবার যখন মন্ত্রী পরিষদ হয়েছে, রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য আইন শৃঙ্খলা দরকার, আছে না নাই? এই আইন শৃঙ্খলার জন্য আল্লাহ একটি সূরা নাযিল করলেন, সূরাতুল আহজাব। আবার এবার আমার ভাইরা, রাষ্ট্র যখন সুন্দরভাবে আপনারা পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করার সময় দেখবেন কিছু বিরোধী দল আছে, কিছু বিরোধী পার্টি আছে। আমাদের মতের পক্ষে তো আর সবাই হবে না, মতের বিপক্ষের লোক আছে না নাই? এই বিরোধী দলের বিষয়ে, বিরোধী দলের কাজ কি হবে, কেমন ভাবে তাদের আচরণ হবে, এই বিষয়ে আল্লাহ সূরা দিলেন, সূরাতুল মুজাদালা। আবার আমার ভাইরা, এইবার যখন আপনার রাষ্ট্র পরিচালনা করছেন, রাজনীতি করছেন, সমাবেশ আছে না নাই? সমাবেশ হয় না, হয় না? এই সমাবেশের নামেও আল্লাহ সূরা দিলেন, সূরাতুল জুমআ, সূরাতুল জুমআ। এই সমাবেশ যখন হয়, ছোট ছোট সমাবেশ। আবার দেখবেন যখন প্রধানমন্ত্রী আসে, বড় মন্ত্রী আসে, একটা মহা সমাবেশ হয়। এই মহা সমাবেশের নামেও আল্লাহ একটা সূরা দিলেন, সূরাতুল হাসর। বলেন না সুবহানাল্লাহ? আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিছুদিন পরে একটি মহা সমাবেশ করবে, ঠিক কিনা? প্রস্তুত আছি তো সবাই? আগামী 22 তারিখে বাংলাদেশের ঐতিহ্যবাহী, বাংলাদেশের কৃতি সন্তান, প্রত্যেক যুবকের আইডল,
প্রত্যেক মানুষের হৃদয়ের স্পন্দন মিজানুর রহমান আজাহারি এই বাংলার জমিন, আমাদের এই চাপায়ের জমিনে, আমের রাজধানীতে পা রাখতে চলেছে, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক বিভাগে তিনি একটি করে প্রোগ্রাম করবে। রাজশাহী বিভাগের মধ্যে আমরা চাপাইবাসী পেয়েছি এই সুযোগটা। সেই দিন দেখবেন পুরো শহর কিন্তু বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে। বাংলাদেশের ইতিহাসে একজন কোরআন প্রেমিক মানুষের কোরআন শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ, 20 লক্ষ 25 লক্ষ মানুষ জমায়েত হয়েছে, এমন কোন রেকর্ড নাই। বলেন ঠিক কিনা? ঠিক হয়েছে। বিরিয়ানি দিয়েও তো আমরা আনতে পারি না, বলেন ঠিক কিনা? বিরিয়ানি দিয়ে, টাকা দিয়ে, বাস দিয়ে আনতে পারি না, কিন্তু এই কোরআনের টানে দূর দূরান্ত থেকে রাত 1 দিন 2 দিন আগে এসে হাজির হয়ে থাকছে। শুধু কার টানে বলেন তো? কোরআনের টানে। আবার কিছু পাগল লোক বলে যে ওই লোকগুলো ভাড়া করানো, কিছু পাগল বলে ওই লোকগুলো ভাড়া করানো। ভাড়া করা লোক তোমরা আনো, কত হয়? 1 লাখও তো হয় না। 15-20 লক্ষ মানুষকে আর ভাড়া করে আনা যায়? এই সমুদ্র প্রমাণ করে দেয়। বাংলাদেশে অনেক মতবাদ দেখেছি, অনেক দল দেখেছি, অনেক কাজ দেখেছি। বাংলাদেশে আর অন্য কারো মতবাদ চলবে না। বাংলার জমিনে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর সংবিধান দিয়ে এই বাংলার জমিন আগামীতে পরিচালনা হবে। বলেন ঠিক কিনা? চাই কি চাই না আমরা? কোরআনের সংবিধান আমরা রাষ্ট্র পর্যন্ত, সংসদ পর্যন্ত নিয়ে যেতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুক। সকলে বলি আমিন। আপনাদের কি খারাপ লাগছে? কষ্ট হচ্ছে কি? শেষ করে দেব কি? কষ্ট হচ্ছে একটু, বুঝতে পারছি। তারপরে অল্প সময়, আমার মূল আলোচনা শুরু হয়ে গেছে, খুব অল্প সময়, আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। তাহলে দেখেন, কোরআনুল কারিমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাজনীতি দিয়ে ভরপুর করেছে না করেনি? করেছে না করেনি? আবার আন্দোলন যে শুধুমাত্র আপনারাই করবেন, আমার মা বোনরা করবে না, তা কিন্তু নয়। মা বোনদেরও আন্দোলনের জন্য আল্লাহ একটা সূরা দিয়েছে, সূরাতুল মুমতাহিনা। এই সূরাগুলো আমাদের বেশি বেশি করে পড়া দরকার, তাহলে বুঝতে পারবো কোরআনুল কারীম কি চাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি চাই। আমাদের দেশে যদি নামাজের কথা বলি কোনো সমস্যা হয় না, রোজা নিয়ে কথা বলি কোনো সমস্যা হয় না, জান্নাত জাহান্নাম নিয়ে কোনো কথা বললে কোনো সমস্যা হয় না। সমস্যা তখনই হয় যখন বাংলাদেশের জমিনে কোরআনের আইন চালু করার কথা বলা হয়। বলেন ঠিক কিনা? তখনই সমস্যা হয়ে যায়। বাংলাদেশের জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি শুধু রমজানের ফজিলত বুঝাইতেন, শুধুমাত্র যদি নামাজের ফজিলত বুঝাইতেন, তাহলে কি তাকে কারাগারে যেতে হতো? তাকে কি কারাগারে যেতে হতো? সত্য বলার জন্য যুগ যুগ ধরে উলামায়ে কেরামকে কারারুদ্ধ করা হয়েছে, কিন্তু সত্যকে দমিয়ে রাখার সাহস হয় নাই। কারণ যে সত্য অবশ্যই জয় হবে। ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমরা যতই চেষ্টা চালাই না কেন, যতই আমাদের শক্তি প্রয়োগ করি না কেন, কোরআনকে দমিয়ে রাখার জন্য যতই পরিকল্পনা করি না কেন, আল্লাহ বলছে কোরআনের আলো প্রত্যেকটা ঘরে, কোরআনের নূর প্রত্যেকটা জায়গায় না পৌঁছানো পর্যন্ত আল্লাহ ক্লান্ত হবে না। এই জন্য আগামীতে কোরআনের রাজ হবে ইনশাআল্লাহ, আগামীতে কোরআনের রাজ হবে ইনশাআল্লাহ। তো এই কোরআনুল কারীমে 67 নম্বর সূরা সূরাতুল মুলকে কি বলেছে চলেন তো প্রথম 2 আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই প্রথম 2 আয়াতে কি বলেছে এইটা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো তার পূর্বে এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। ইবনে আব্বাস হচ্ছে জালিলুল কদর সাহাবী, যাকে বলা হয় সাইয়্যিদুল মুফাসসিরিন। যত তাফসীর কারক এসেছে, এই তাফসীর কারকগুলোর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বোচ্চ স্থানে যিনি আছেন তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলেন তো একবার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছে তায়েফের গভর্নর ছিলেন। তায়েফের জমিনে আজও তিনি শাহিত আছেন। তায়েফে তার
মাকবারার পাশে, তার কবরের পাশে তার নামে একটি মসজিদ আছে। যারা হাজী সাহেবগণ ওই মসজিদটাতে জিয়ারতে যায়, ওই মসজিদে জিয়ারতে যায়। যখনই কোনো তাফসীর, যখনই কোনো বর্ণনা ইবনে আব্বাস থেকে আসে, তখন ওটা গুরুত্বপূর্ণ সহকারে আমরা দেখি, কারণ যে ওটার রাবিটা একবারে সঠিক। আবার হাদিসের ক্ষেত্রে দেখবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে যতগুলো হাদিস এসেছে এই হাদিসগুলো সহিহ হয়ে যায়, অধিকাংশ সবগুলোই সহিহ হয়, গুরুত্ব সহকারে দেখি। তো এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন বলছেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রি যাপন করার জন্য জঙ্গলের ভিতরে তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করার পরে রাত্রি কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখছি কে যেন সূরাতুল মুলক তেলাওয়াত করতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে কে যেন সূরাতুল মুলক তেলাওয়াত করতেই আছে। আমার সম্মানিত ভাইরা, যেইখানে তিনি তাঁবু স্থাপন করেছিলেন ওই জায়গায় কবর আছে, মাকবারা আছে, এটা তিনি জানতেন না। রাসূল বলছে এই সূরাতুল মুলক, কথা যে সূরাটা তেলাওয়াত করছে, এই সূরাটা হচ্ছে কবর আযাব থেকে বাধা দানকারী সূরা এবং কবরস্থ ব্যক্তিকে মুক্তিদাতা সূরা। বলেন না সুবহানাল্লাহ। আবার রাসূলের আরেকজন জালিলুল কদর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন 8 বছর বয়স থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেছেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে যে সূরাটা তেলাওয়াতকারী, ওই তেলাওয়াতকারী যখন মারা যায়, ইন্তেকাল করে, তেলাওয়াতকারীর জন্য ওই সূরা আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে তার কবরের আযাব থামায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। রাতের বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করতে হবে, আর দিনের বেলায় এই সূরাতুল মুলকের কথাগুলো কাজে বাস্তবায়ন করতে হবে। কি কথা আছে চলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথমেই বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা দিয়ে বুঝালেন অতি মহান শ্রেষ্ঠ আল্লাহ, অর্থাৎ সর্বগুণে গুণান্বিত আল্লাহ, সমস্ত দোষ থেকে আল্লাহ উপরে ঊর্ধ্বে। মানুষ যেই সমস্ত দোষারোপ করতে পারবে তার উপরে হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত আধিপত্য, সমস্ত কর্তৃত্ব একমাত্র যার হাতে। চিৎকার বলেন তিনি কে? চিৎকার করে বলেন তিনি কে? আমরা মনে করি কর্তৃত্ব আমার হাতে, কিন্তু কর্তৃত্ব তো আল্লাহর হাতে। পৃথিবীর কোনো চেয়ার, কোনো ক্ষমতা স্থায়ী নয়। ইহুস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র স্থায়ী চেয়ার, স্থায়ী ক্ষমতার মালিক যিনি। চিৎকার করে বলেন না তিনি কে? আমার ভাইরা, আমি যা এখানে আলোচনা করতে বসেছি, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি এখানে থাকবো, তারপর আমাকে এই জায়গা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আবার যারা মসজিদের সভাপতি, সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন, এটা কি সারা জীবনের মতো? এটা আল্লাহ দিয়েছে কিছু সময়ের জন্য। আবার রাষ্ট্রের যারা চেয়ার পায়, গদি পায়, এটাও সাময়িক সময়ের জন্য। আমরা মনে করি রাষ্ট্রের গদি পাইলাম, আমি 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু আল্লাহ তো এটা চাই না। আল্লাহ কর্তৃত্বর মালিক, ক্ষমতার মালিক। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মন হবে আপনাকে আমাকে চেয়ার থেকে নামায় দিতে পারেন, ঠিক কিনা? আবার চেয়ার দিলে সম্মান যে দিবে এটাও তেমন কিন্তু না। পৃথিবীতে এমন উদাহরণ আছে, কাউকে ক্ষমতা দিয়েছে আল্লাহ, চেয়ার দিয়েছে, কিন্তু সম্মান দেয়নি। যেমন বুশের দিকে দেখেন, জর্জ ডব্লিউ বুশ, ক্ষমতার পৃথিবীর সবচেয়ে দামি চেয়ারে বসে জুতার বাড়ি তাকে খেতে হয়েছে। হয়েছে কে ভাই না? অর্থাৎ চেয়ারে বসলেই যে সম্মান তা কিন্তু নয়, চেয়ারে বসলেই যে সম্মান পাওয়া যাবে তা নয়, চেয়ার ছাড়াও যে সম্মান আছে এটাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বহু জায়গায় নিদর্শন দেখাচ্ছে। দেখিয়েছে না? দেখেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন
কদির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে যে চেয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, বড়াই করো না। এই ক্ষমতার বড়াই করে লাভ হবে না। তিনি তো হচ্ছে ইজ্জতের মালিক, তিনি তো হচ্ছে সম্মানের মালিক। আল্লাহ যেমন তোমাকে ইজ্জত দিয়েছে, এই ইজ্জতের যথাযথ হেফাজত যদি না করতে পারো, আবার ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেইজ্জত করে তোমাকে চেয়ার থেকে নামায় দিবে। বলেন ঠিক কিনা? তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। শীতে কি জমে গেছেন আপনারা? জমে গেছেন? একবার চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এই যে সোনামণিরা, এই সোনামণি উঠলে কেন? কেন উঠলেন? কোথায় কোথায় সোনামণিরা? উঠে চলে গেল। উঠা যাবে না। আমরা যথা সময়ে ইনশাআল্লাহ শেষ করবো। আপনাদেরকে কষ্ট দিব না, আপনাদেরকে কষ্ট দিব না। চলেন, প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার কথা বললেন। আবার দ্বিতীয় আয়াতে দেখেন ক্ষমতার কথা বলতে বলতে আল্লাহ মউতের কথা, হায়াতের কথা নিয়ে আসলেন। কেন? প্রথম আয়াতে আল্লাহ ক্ষমতার কথা বলে এইটা বুঝাতে চেয়েছে যে বান্দারা যখন ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে মনে হয় যে আমি বোধহয় সব হয়ে গেছি, গ্রামের কাউন্সিলর হয়েছি, চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, এইবার বোধহয় আমার সব কিছু কর্তৃত্ব আমার হাতে চলে এসেছে, যা ইচ্ছা তা করব। মসজিদের সভাপতি হয়েছি, ইমামের সাথে যা ইচ্ছা তা ব্যবহার করব। মসজিদের সেক্রেটারি হয়ে চাকরি বাদ দিব, আবার যখন ইচ্ছা মসজিদ নিয়োগ দিব। এটার জন্য কি দিয়েছি? আল্লাহ বুঝিয়েছেন বান্দারে আমি তোকে ক্ষমতা দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে আমি ক্ষমতা দিয়েছি পরীক্ষার জন্য, আর নির্দিষ্ট সময় তোমার কাছে আমি জবাব নিব, অর্থাৎ মউত তোমার কাছে কিন্তু আসবে। বলেন ঠিক কিনা? আবার দেখেন আসলে কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য নিয়ে যদি আপনি গবেষণা করেন, এই বাক্যগুলো, এই শব্দগুলো আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে, সেটা হচ্ছে জান্নাত। কোথায়? জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার বললেন আল্লাযী খালাকাল মাউত। আগে মউতের কথা বললেন, কিন্তু আগে কি মানুষ মরে না আগে বাঁচে? বলেন তো, আগে মরে না মানুষ আসে? আগে হায়াত না মউত? বলেন একটু, হায়াত না মউত? আমরা প্রথমে পৃথিবীতে আসি, তারপরে না মউত হয় আমাদের, তারপরে না মারা যায়। কিন্তু আল্লাহ এখানে উল্টাটা করলেন। কি? প্রথমে বললেন আল্লাযী খালাকাল মাউত, প্রথমে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে বলছে বান্দা তুমি যাই করো না কেন, নির্দিষ্ট সময় মালাকুল মাউত তোমার কাছে উপস্থিত হবে, যাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে নির্দিষ্ট সময়, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, একদিন আগেও না, একদিন পিছেও না, যথা সময়, যেই সময়ে তোমার যাওয়ার তারিখ ঠিক করা আছে, ঘন্টা ঠিক করা আছে, সেকেন্ড ঠিক করা আছে, ওই সময় মালাকুল মাউত তোমার দরওয়াজার কাছে এসে হাজির হয়ে যাবে। এই জন্য আল্লাহ বুঝিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদের মউত দিলেন, হাওয়া হায়াত দিলেন। কেন দিলেন? আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে এইটা পরীক্ষার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে আমরা একটু খেয়াল করি। প্রথমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মৃত্যুর কথা বললেন। এখন আমার সামনে যারা উপস্থিত আছেন এবং যারা নাস্তিক, তারাও এটা বিশ্বাস করে একদিন পৃথিবীর জমিন থেকে যেতে হবে, ঠিক কিনা? এটা বিশ্বাস করি আমরা। আমরা মারা যাব, এটা বিশ্বাস করি। কে কে করি না? হাত চালেন তো। কে কে করি না? এই বিশ্বাস করি না বুঝে কে কে করি না? সর্বদাই প্রস্তুত থাকতে হবে আমার ভাইয়েরা। তো
বিশ্বাস করি, সকলেই বিশ্বাস করি, মুমিনরা বিশ্বাস করে মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, বারজাখের জগৎ, কবরের জগৎ, তারপর আছে ইয়াউমুল কিয়ামা, হিসাব নিকাশের দিবস। তো মৃত্যুর কথা বিশ্বাস করি আমরা মুসলমান, তারপরে মুসলমান সুদ খাই না খাই না, খাই না খাই না, তারপরে মুসলমান ঘুষ খাই না খাই না, তারপরে মুসলমান জেনা করে কি করে না, তারপরে মুসলমান চুরি করছে না করে না, তারপরে মুসলমান গীবত করছে কি করে না, তারপরেও মানুষের হক নষ্ট করছে কি করে না, পরের জমি দখল করছে না করে না, বলেন করি কি করি না? তাহলে আমাদের ঈমান এখনো মজবুত। মৃত্যু যদি আসলেই ভয় থাকতো আমাদের, তাহলে কিন্তু আমরা এমন করতাম না। যেমন মৃত্যুর ভয় ছিল সাহাবা আজমাইনদের। ছোট্ট একটি ঘটনা শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ছিলেন মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকরা একটু খেয়াল করে শুনেন। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিকট চলে এসেছেন। আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা তো অপকর্ম হয়ে গেছে, আমার আমল তো শেষ হয়ে যাবে। রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনায় লিপ্ত হয়ে গেছি, জেনা করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে মুখটা ঘুরায় নিলেন। মাইজ ইবনে মালিক আবার রাসূলের মুখের দিকে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি, আমাকে বাঁচায় নেন, আমার আখিরাতটাকে আপনি বাঁচায় নেন। আবার রাসূল মুখ ঘুরায় নিলেন। আবার মাইজ ইবনে মালিক রাসূলের মুখের দিকে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন, আমার আখিরাতটাকে বাঁচায় নেন। বলেন না আল্লাহু আকবার। কত তাদের আখিরাত নিয়ে চিন্তা ছিল যে জেনা করে ফেলেছে, অথচ কেউ জানতো না, রাসূলকে না বললেও জানতো না, কিন্তু নিজে নিজে স্যালেন্ডার হয়ে গেল। স্যালেন্ডার হয়ে যাওয়ার পরে রাসূল বলছে সাহাবীদেরকে, দেখো তো ঘটনাটা কি, সত্য কি সত্য না। সাহাবীরা ঘটনা পর্যবেক্ষণের জন্য লোক পাঠালো। সাহাবীরা গেল, যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা সত্য, যায়েদ ইবনে মালিক জেনায় লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল বলল, শরীয়তের বিধান অনুযায়ী এখন তাকে শাস্তি দিতে হবে। জেনাই তো আজকে আমরা যুবকরা অহরহ লিপ্ত হই। আজকে দেখবেন শহরগুলোতে লিভ টুগেদার করে, বিবাহ না করার পরেও কিন্তু স্বামী স্ত্রীর মতো একসাথে থাকে, এক খাটে থাকে। আমাদের গ্রামে এটা অনেকটা ভয়ানক একটা অপরাধ, কিন্তু শহরে আস্তে আস্তে নাস্তিকরা, কাফের মুশরিকরা এটাকে স্বাভাবিক করে দিচ্ছে, এগুলোকে স্বাভাবিক করে দিচ্ছে। যেই জায়গাগুলোতে আল্লাহ হারাম করেছে ওই জায়গাগুলো তারা স্বাভাবিক করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদ খাওয়াকে হারাম করে দিয়েছে, নেশাদ্রব্য জিনিসগুলোকে হারাম করেছে, অথচ প্রত্যেকটা 5 স্টার হোটেলে দেখবেন মদের ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? সুদের বিষয়ে আল্লাহ কড়া হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু সারা পৃথিবীব্যাপী এমন একটা নেটওয়ার্ক তারা তৈরি করেছে, সুদ থেকে আপনি চাইলেই এত সহজে বের হতে পারবেন না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তো আমার ভাইরা, যায়েদ ইবনে মালিককে মাজা পর্যন্ত মাটির নিচে পুঁতে দেওয়া হলো। কারণ যে শরীয়তের বিধান অনুযায়ী কেউ যদি জেনা করে, বিবাহিত পুরুষ অর্থাৎ পরকিয়া করে, শুনে নেন কান খুলে আমার মা বোনেরা, শুনে নেন আমার কলিজার টুকরা যুবকেরা, জেনা করেছে বিবাহিত পুরুষ, পরকিয়া করেছে, শরীয়ত অনুযায়ী তার শাস্তি হবে মাজা পর্যন্ত তাকে মাটিতে পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। আজকে আমরা পরকিয়ার যে একটা ব্যাধি শুরু হয়েছে, করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক হয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, আছে না নাই? আছে না নাই? এই ব্যাধি থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি না বাঁচি, আজকে আপনার শাস্তি হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে অবশ্যই শাস্তি হবে। তো যায়েদ ইবনে মালিককে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মাটিতে পুঁতে ফেলা হলো। পুঁতে ফেলার পরে এইবার সাহাবীদেরকে বলছে, পাথর নিক্ষেপ করে তাকে মারো, পাথর নিক্ষেপ করে তাকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকো যতক্ষণ পর্যন্ত না তার দেহ থেকে তার জীবনটা বের হয়ে যায়। যায়েদ ইবনে মালিককে সকলেই পাথর নিক্ষেপ করে মারতে শুরু করেছে। মারতে মারতে এক পর্যায়ে পাথর যে যখন তার শরীরটাকে ক্ষত বিক্ষত করছে, এমন অবস্থায় শরীর থেকে তার রক্ত একজন সাহাবীর গায়ে যে লেগেছে। সাহাবী বলছে, আয়
ভাই কি হলো, নাফরমানের রক্ত আমার শরীরে লেগে গেল। এই কথাটা দয়ার নবী শুনে নিয়েছে। রাসূল এই কথা শোনার পরে বলছে, তুমি কি বললে? খবরদার এই কথা বলো না, এই কথা বলো না। যায়েদ ইবনে মালিককে তো জিনা করতে আমরা দেখিনি, আল্লাহ দেখেছে। তিনি তার আখিরাত বাঁচার জন্য তওবা করেছে, তিনি তার আখিরাত বাঁচার জন্য দুনিয়াকে বিসর্জন দিয়ে দিয়েছে। খবরদার এই কথা বলো না। তার তওবাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, শুধু তার গুনাহ না, তামাম পৃথিবীর সমস্ত মানুষের গুনাহের জন্য যদি যায়েদ এইভাবে তওবা করত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তামাম পৃথিবীর মানুষের গুনাহগুলো মাফ করে দিতে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আখিরাত কিভাবে বিশ্বাস করত, যে আখিরাতের জন্য নিজের জীবন দিয়ে দিল, আখিরাতের জন্য নিজের জীবন দিয়ে দিল। একবার ভাবেন তো, আমরা কি এমন করতে পারবো? আদৌ কি করতে পারবো? তাহলে কিভাবে ঈমান আনলাম? মৃত্যুর কথা কিভাবে স্মরণ হয় না আমাদেরকে? কোন জিনিস আমাদেরকে গ্যারেন্টি দিল যে আমি মরবো না? কোন জিনিস আমাদেরকে গ্যারেন্টি দিয়ে গেল যে আমি মরবো না? কিভাবে আমি জেনায় লিপ্ত হলাম, পরকীয়ায় লিপ্ত হলাম, মানুষের হক নষ্ট করলাম, কিভাবে আমি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মানুষের প্রতি জুলুম করলাম, মিথ্যা সাক্ষী দিলাম, মিথ্যা কথা বললাম, বেআইনি পথে চললাম, মাদকের সাথে চলাচল করলাম, মাদক গ্রহণ করলাম, কিভাবে, কোন গ্যারেন্টিতে আমাকে এই কাজগুলো করতে বাধ্য করলো? কে আমাকে বলল যে আমার রঙিন পোশাকগুলো খুলে আমাকে সাদা কাফনের কাপড় পরানো হবে না? কে আমাকে বলল যে না, তোমাকে তোমার জানাজা পড়া হবে না, তুমি তো মারা যাবে না, সারা জীবন তুমি ইমামের পিছনে নামাজ পড়েছো, এমন দিন তো তোমার আসবে না যে ইমাম তোমার পিছনে নামাজ পড়বে, এমন তো হবে না। কে তোমাকে গ্যারেন্টি দিল যে তোমার অট্টালিকা ছেড়ে, আরামের বাড়ি ছেড়ে, আরামের বিছানা ছেড়ে, বাঁশঝাড়ের নিচে 3.5 হাত মাটির নিচে ঠান্ডা জায়গায় মাটির চাদর গায়ে দিয়ে তোমাকে থাকতে হবে না? এটা কি গ্যারেন্টি দিল আমাকে বলেন? কি গ্যারেন্টি দিল আমাদেরকে? এই জন্য আসুন আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, জীবনটা হচ্ছে অত্যন্ত সংক্ষেপ। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত দেখেন কত মানুষকে হারিয়ে ফেলেছে, ঠিক কিনা? গোরস্থানে দেখেন কত মানুষকে দাফন করা হয়েছে গত রমজান থেকে এই রমজান। আবার এই রমজান পাবো কি পাবো না আল্লাহ তাআলাই ভালো জানে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদের রজব এবং শাবানের বরকত দিয়ে দাও, মাহে রমাদান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও, বলুন আমিন। এই জন্য আমার ভাইরা মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন, আল্লাযী খালাকাল মাউত, বান্দারে তোমাকে মরতেই হবে, কোনো বুদ্ধি নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের কথা বললেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে হায়াত দিয়েছে, হায়াত আবার 5 প্রকার। কয় প্রকার? আমরা গত 2টা হায়াত শেষ করে এসেছি, মাঝে 3 নম্বরে আছে, সামনে আরো 2টা আছে। 1 নম্বরে মানুষ, প্রথম নম্বর যে হায়াত, সে হায়াতটাতে আমরা ছিলাম আলামে আরওয়াহ, রূহের জগতে একটা নির্দিষ্ট সময় আমরা কাটাইছি। রূহের জগতে আল্লাহ যখন সমস্ত রূহগুলোকে সৃষ্টি করলেন, এক জায়গায় সৃষ্টি করার পরে সমাবেত করলেন, মহা সমাবেশ করলেন। সেই দিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলেই একসাথে আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আমরা রূহের জগতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এসেছি। আবার তারপরে দ্বিতীয় যে জগৎটা, যে জায়গাটাতে আমরা হায়াত পেয়েছি, সেইটা হচ্ছে আলামে রেহাম, মায়ের পেটের মধ্যে। মায়ের পেটের মধ্যে প্রত্যেকেই নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু থেকেছে। আমার ভাইরা বাবাজিরা রে, মায়ের পেটের মধ্যে সন্তান কিভাবে থাকে যদি একটা মানুষ গবেষণা করে, তাহলেই তার ঈমানটা জিন্দা হয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালাকাল ইনসান, মানুষ তিনি সৃষ্টি করেছেন, এমন ভাবে মানুষ সৃষ্টি করেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা জীবিত মানুষের মধ্যে আরেকটা জীবিত মানুষকে লালন পালন করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
যখন রূহটা দিয়ে দেয় সন্তানের মধ্যে, এই রূহটা দিয়ে দেওয়ার পরে যখন ক্ষুধার চাহিদা হয়ে যায়, ক্ষুধা লাগে, দুনিয়ার কোনো ডাক্তার নয়, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞান ওই মায়ের পেটের মধ্যে সন্তানের খাবার দিতে পারে না। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খলাকাল ইনসান, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে তার দিয়ে সন্তানের নাভির সাথে মায়ের নাভির তার জোড়া দিয়ে দেয় এবং মায়ের রক্ত দিয়ে সন্তানকে তিল তিল করে বড় করে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীর কারক বলছেন যে রক্তটা তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুখে লাগাইতে পারতেন, রক্তটা কিন্তু মুখে লাগাই নাই, নাপাক রক্ত, মুখটা নাপাক হয়ে যাবে। মুখটাকে পবিত্র রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রক্তটাকে নাভির সাথে কানেকশন করেছে, যাতে করে এমন করলো আল্লাহ যেন পৃথিবীতে আসার পরে আল্লাহর এই পবিত্র বানানো মুখখানা দিয়ে আমার আল্লাহর পবিত্র নামের আমরা জিকির করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যে আল্লাহ আমার মুখকে পবিত্র করলো, ওই মুখ দিয়ে আমি স্মোক করছি, সিগারেট খাচ্ছি, ওই মুখ দিয়ে আপনি গাঁজা খাচ্ছেন, ওই মুখ দিয়ে আপনি মদ পান করছেন, ওই মুখ দিয়ে আপনি জিনা ব্যভিচার করছেন, ওই মুখ দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে জিনিসগুলোকে হারাম করেছে ওই জিনিস আপনি ভক্ষণ করছেন। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা সর্বদাই ভাবতে হবে মৃত্যুর কথা। 2 নম্বরে তাহলে আলামে রেহামে আমরা একটা নির্দিষ্ট সময় পার করলাম। 3 নম্বরে হচ্ছে আলামে দুনিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় যা কর্ম করব, এই কর্মের ফলগুলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হিসাব নেবেন। এই দুনিয়া আমাদের এই সময়টা ঠিক করবে যে পরবর্তী 2টা জগৎ ভালো হবে না খারাপ হবে। এই দুনিয়া যদি ভালো হয় কবর জগৎ ভালো হবে, কবর জগৎ যদি ভালো হয়ে যায় আখিরাত ভালো হয়ে যাবে। এই দুনিয়া যদি খারাপ হয়ে যায়, নাফরমান হয়ে, মুনাফিক হয়ে, কাফের হয়ে, মুশরিক হয়ে যদি মারা যায়, তাহলে আমার কবরও শেষ, আমার আখিরাতও শেষ, সবকিছুই শেষ। আমার ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে হায়াত দিলেন, এইটা দিলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতটা দিলেন পরীক্ষার জন্য। সবাই বলেন না কিসের জন্য? পরীক্ষার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হায়াত দিলেন আমাদেরকে। কিভাবে পরীক্ষা হবে? আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। খারাপ লাগছে কি আপনাদের? খারাপ লাগছে কি? মাত্র 11:15 বাজছে, শেষ করে দিব আমি? চলবে? একজনও তাহলে আর উঠবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, কিভাবে পরীক্ষা করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওইটাও কোরআনে দিয়ে দিচ্ছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জিহাদ করো, জিহাদ করার মতো করো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সারা পৃথিবীব্যাপী জিহাদ শব্দটাকে এমন ভাবে বিতর্কিত করা হয়েছে। ফেসবুকে আপনারা দেখবেন, যারা ফেসবুক ব্যবহার করেন, অনলাইন ব্যবহার করেন, ফেসবুকে জিহাদ দিয়ে আপনি কোনো জায়গায় কমেন্ট করলেই সঙ্গে সঙ্গে আপনাকে সাসপেন্ড করে দিবে। বলেন ঠিক কিনা? এমন ভাবে বিতর্ক করে দিয়েছে। তারা যদি মুসলমানদেরকে মারে কোনো সমস্যা নাই। এই যে ফিলিস্তিনে যুদ্ধবিরতি হয়েছে, আপনারা জানেন, যুদ্ধবিরতির আগের দিনও, যুদ্ধবিরতি যখন সিদ্ধান্ত হয়ে গেছে যে আগামী পরশু থেকে আর যুদ্ধ হবে না, তারপরেও ইসরায়েলের কাফের মুশরিকরা, ইসরায়েলের জালেমরা, দখলদাররা, ইসরায়েলের রোহিঙ্গারা এমন ভাবে ফিলিস্তিনের গাজার উপরে হামলা করেছে, একেবারে গাজাকে ধূলিসাৎ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? তারা যুদ্ধ করলে, তারা আমাদের মা বোনের ইজ্জত নিলে, তারা আমাদের বাবাদের জীবন নিলে, তারা একেবারে শিশুদের রক্ত রঞ্জিত করলে, শিশুদের বুকে গুলি মারলে কোনো সমস্যা নাই। তাদের প্রতিরোধ করার সময়, তাদের প্রতিরোধ যদি করে প্রতিরোধ বাহিনী হামাস, তখন হয়ে যায় জঙ্গি বাহিনী। বলেন ঠিক কিনা? এই পায়তারা করেছিল বাংলাদেশেরও জঙ্গির খেলা ব্যাপক চলেছে।
কোরআন ঘরে পাওয়া গিয়েছে, কোরআন ঘরে পাওয়া গিয়েছে বলছে এটা জঙ্গির কিতাব পাওয়া গেছে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? একটা কি মিথ্যা কথা বলছি? বলেন মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বললে আমাকে ধরেন এসে। সবগুলো প্রুফ আছে, প্রমাণ আছে। সারা পৃথিবী দেখেছে এই মহাগ্রন্থ আল কোরআনকে জঙ্গির কিতাব হিসাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, উপস্থাপন করা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হামাস যখন প্রতিরোধ করতে যায় তখন তারা জঙ্গি হয়ে যায়। আবার দেখেন, যখন ফিলিস্তিন শুধু না, ইয়ামিনে তারা হামলা করেছে, ইসরায়েল বাহিনী লেবাননে হামলা করছে, কোনো সমস্যা নাই। তাদের প্রতিরোধ করতে যাচ্ছে তখন আরেকটা জঙ্গি দল বের হয়ে যাচ্ছে, তাদের ভাষায় হিজবুল্লাহ। ঠিক কিনা? তাদের প্রতিরোধ করতে গেলেই সমস্যা। মুসলমান দাড়ি টুপি আছে, আপনি কাউকে প্রতিরোধ করেছেন, আপনাকে মারছে, আপনাকে বাঁচার অধিকার দিয়েছে ইসলাম। ইসলাম আপনাকে বাঁচার অধিকার দিয়েছে। কেউ যদি আপনাকে হাত নেয়, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, জানের বদলে জান, ইসলাম এইটা বৈধ করে দিয়েছে। কিন্তু যখন আপনি আপনার প্রতিরোধ করতে যাবেন তখন আপনাকে বলা হবে যে জঙ্গির হামলা করা হয়েছে, জঙ্গিতে হামলা করেছে। আমরা নাটক দেখেছি, বহুত নাটক দেখেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সমস্ত নাটকগুলো থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তা আল্লাহ বলছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো, করার মতো করে করো, যেন তেন করে করা না। জিহাদ মানে আপনি যে অস্ত্র নিয়ে বের হলেন তা না। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যা কিছু করা লাগবে, নিজের জান দিব, মাল দিব, সময় দিব, শ্রম দিব, কিন্তু ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করেই ছাড়বো, এটাই হচ্ছে জিহাদ। বলেন ঠিক কিনা? রাজি আছি আমরা? রাজি আছি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। তারপরে আল্লাহ বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, যেটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, যেটাকে আমরা জাতির পিতা হিসাবে জানি, যিনি আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে বলেন তো? জাতির পিতা কে? আমাদের মুসলমানের জাতির পিতা সর্বদাই একজন থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা? আবার কিছু হুজুরের মুখে শুনবেন যে ইব্রাহিম কোনো পিতা নয়। শুনেছেন কি শুনেননি? অনেকে হয়তো শুনেছেন। ইব্রাহিম একজন শুধুমাত্র নবী, ইব্রাহিম কোনো পিতা নয়। বলেন না নাউজুবিল্লাহ? তো কোরআনুল কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল হজের ৭৮ নম্বর আয়াতে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলল? বলেন না নাউজুবিল্লাহ? বলেন না নাউজুবিল্লাহ? বোঝা যায় যে তারাও চাই না যে ইব্রাহিম জাতির পিতা হোক, এটা তারাও চাই না। একদল আলেম আছে, এরাও তারাও চাই না যে ইব্রাহিম জাতির পিতা। কিন্তু আমরা জাতির পিতা হিসাবে একজনকে মানব, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, তাহলে ভালো কাজ করতে হবে। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় জিহাদ করতে হবে, দ্বীন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ভালো কাজ কোনটা দেখে নেন। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে। বলেন না সুবহানাল্লাহ?